দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হেনা ম্যামের বাংলা ক্লাসে স্বাগত জানাই। তোমাদের দেখো, আজকে আমি আলোচনা করব আয় আরও বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষের লেখা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটির প্রতিটা লাইনের অর্থ আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো, কবিতাটার সারমর্ম বুঝিয়ে বলবো। তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখো, কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত হলো আয় আরও বেঁধে 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 থাকি একটি কবিতা। জলই পাষাণ হয়ে আছি। দেখো, তোমাদের এই কবি পরিচিতিতে লেখা থাকে, তোমরা এখান থেকেই পড়ে নিবে। জলই পাষাণ হয়ে আছে, এই যে শঙ্খ ঘোষের জন্ম মৃত্যু, তার অনেকগুলো জিনিস এখানে লেখা আছে কবি পরিচিতি। তোমরা একবার রিডিং অন্তত দিয়ে নিবে, আর যেগুলো আমি দাগ দিয়ে রাখছি সেগুলো তোমরা একদম মুখস্থ রাখবে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিনগুলি রাতগুলি। তাহলে আমাদের যে কবিতাটা আয় আরও বেঁধে বেঁধে থাকি, এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। এই কাব্যগ্রন্থে মোট 31টি কবিতা আছে। টোটাল কটা কবিতা আছে? 31টি কবিতা আছে। তার মধ্যে শেষ কবিতা হলো, এই কবিতাটি হলো শেষ কবিতা। আয় আরও বেঁধে বেঁধে থাকি 31 সংখ্যক কবিতা, মানে এই কাব্যগ্রন্থের এটাই শেষ কবিতা। শঙ্খ ঘোষের ছদ্মনাম তোমাদেরকে জানতে হবে। সেই ছদ্মনামটাও দেখো এখানে লেখা আছে। তিনি কুন্তক ছদ্মনাম নিয়ে লিখেছেন। তাহলে এখান থেকে আমরা কটা তথ্য পেলাম? দেখো, মূল কাব্যগ্রন্থের নাম পেলাম, তার ছদ্মনাম পেলাম, আর মূল কাব্যগ্রন্থে টোটাল 31টা কবিতা আছে। তার শেষ কবিতা হলো আমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি। এবার আমরা মূল কবিতায় চলে আসি। প্রতিটা লাইন ধরে দেখো, তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। কবি কোন পরিস্থিতিতে এই কবিতাটি লিখেছেন সেটা আমাদেরকে জানতে হবে, যে কবি কোন পরিস্থিতিতে কবিতাটি লিখেছেন। কবি যুদ্ধকালীন একটি পরিস্থিতি বোঝাতে চেয়েছেন। কবি শঙ্খ ঘোষ তিনি আমাদের যে ইরাক, আফগানিস্তান, প্যালেস্তাইন এইখানে যে যুদ্ধ চলতো, সেই যুদ্ধ বিধ্বস্ত ভূমিখণ্ডের কথা বলতে গিয়েই আমাদের এই কবিতাটা লিখেছেন। তিনি যুগ সচেতন কবি ছিলেন এবং সংবেদনশীল কবি ছিলেন। তিনি যুগের এইটা মেনে নিতে পারেননি, তাই তিনি কবিতার আকারে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, মানুষকে সচেতন করতে চেয়েছেন। আর এই সচেতনতার জন্য তিনি কবিতাটি লিখেছিলেন। তো সমস্ত একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কবিতাটি লেখা হয়েছে। বলছে, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, মানে আমাদের চারিদিককে বুঝিয়েছে। যারা আমাদের ডান পাশে কী আছে? ধস। আমরা ধস বলতে কি জানো? ধস বলতে ওই যে পাহাড় বা কোনো অঞ্চলে দেখবা ধস নামে কোনো মাটি হঠাৎ পড়ে যায় বা পাহাড় ভেঙে পড়ে, সেটাকে ধস বুঝিয়েছে। তো আমাদের ডান পাশে ধস, আর আমাদের বায়ে কি আছে? গিরিখাত। গিরিখাতও তাই, যে দুটো নদীর নিম্নক্ষয়ের ফলে যে তোমার সংকীর্ণ বা গভীর একটা রাস্তা তৈরি হয়, সেটাকেই গিরিখাত বলে। তাহলে ধস হলো খাড়া পাহাড় খসে পড়া বা কোনো মাটি চাপা পড়ে যাওয়া, সেটা ধস। আর গিরিখাত হলো ওই সংকীর্ণ সরু রাস্তা। তো আমাদের দুই পাশটাকে এইরকম বুঝিয়েছে। তো আমাদের এই আমরাটা কারা? আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, তাহলে আমরা কারা? আমরা হলাম সেই যুদ্ধ বিধ্বস্ত আশ্রয়চ্যুত সর্বহারা মানুষ, সাধারণ মানুষ, যারা যুদ্ধে একদমই সর্বহারা হয়ে পড়ে, তাদের কথা বোঝানো হয়েছে। আমাদের মাথায় বোমারু, এই যে বোমারু, মাথার উপরে কি আছে? বোমারু, মানে যারা বোমা নিক্ষেপ করে যে যুদ্ধবিমান থেকে, তাকেই বলছে বোমারু। এই আমাদের মাথার উপর বোমারু, এই লাইনটা থেকে কোয়েশ্চেন আসে যে আমাদের মাথার উপর বোমারু, এই লাইনটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন কবি? এই লাইনটার মাধ্যমে এই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিকে বুঝিয়েছে, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো সময় আমাদের মাথার উপর বোমা নিক্ষেপ হতে পারে, সেটাই বুঝিয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি মানে কি? বরফ। সেই বরফ, তার বাঁধ, তুষারবৃত পথে যেমন চলা মানুষের খুব কষ্ট হয়ে পড়ে, হ্যাঁ, সেই কষ্টভাবে মানুষ, এই নিরীহ মানুষ হিংসার পৃথিবীতে বেঁচে আছে বা বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়েছে, মানে আমাদের যা কিছু সবই কঠিন। তাই বলছে, আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে।
তাই বলছে যে আমাদের ঘর উড়ে গেছে, এমন বোমা নিক্ষেপ হয়েছে যে জনসাধারণের ঘর উড়ে গেছে। ক্ষমতাশালী, যুদ্ধবিলাসী, রাষ্ট্রস্বার্থের কারণে দুর্বল রাষ্ট্রের প্রতি যে অত্যাচার, আকর্ষণ, উপরতলার মানুষ যে নিচুতলার মানুষের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারে আমাদের আর কোনো পথ বাকি নেই, আমাদের ঘর উড়ে গেছে। আমাদের শিশুদের সব, সব মানে মৃতদেহ, তোমরা জানো শিশু, এই যে শিশু, এই শিশু সব থেকে কী হয়, আমাদের নারী এবং শিশু এরা হলো সব থেকে সুন্দরতম জিনিস। এই শিশুদের সব পড়ে আছে, ছড়ানো রয়েছে কাছে দূরে। সেই শিশুদের সবগুলো কী হয়েছে, কাছে দূরে ছড়ানো রয়েছে। মানে শিশুঘাতী বা নারীঘাতী কুৎসিত বিভৎস সাম্রাজ্যবাদী বোমাবর্ষণের ফলে যেখানে সেখানে শিশুদের সব ছড়িয়ে আছে, মানে শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে। মানে পৃথিবীটা এতই খারাপ হয়ে গেছে যে শিশুদের মৃতদেহ ছড়িয়ে পড়েছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? তাই আমাদেরও আশঙ্কা যে আমরাও কি এইভাবে মানে রাষ্ট্রের যে এই যে বোমারু বিমানের নির্বিচারে বোমা বর্ষণ, এই যে নিরীহ শিশুদের প্রাণ যাচ্ছে, তাহলে আমরাও কি এভাবে মরে যাব? আমরা বলতে আমরা এই বাকি সাধারণ মানুষ এখনও যারা বেঁচে আছি তাদের কথা বলা হয়েছে। তাহলে আমরা কি এইভাবেই মরে যাব? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে কবিতার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি, অ্যাকচুয়ালি কবি এই শব্দটার দ্বারা বোঝাতে চেয়েছেন যে এই যুদ্ধ পরিস্থিতি আমরা যে কজন বেঁচে আছি সেই কজন যদি আমরা বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা মানে একসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে থাকা। যদি আমরা একসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে থাকি তাহলে আমাদেরকে কেউ আর আক্রমণ করতে পারবে না। তাই বলছি আমরা যে কজন বেঁচে আছি সে কজন যেন প্রতিবাদ জানায়, সঙ্ঘবদ্ধ হয়ে মানে একত্রিত হয়ে প্রতিবাদ জানায়, তাহলে আমরা বাঁচব। তাই বলছে আমাদের আর কোনো পথ নেই, আমরা বেঁধে বেঁধে থাকাই একটা পথ। তাই কবি সবাইকে আহ্বান জানিয়েছে, যে সমস্ত সাধারণ মানুষ এখনও বেঁচে আছে সবাইকে আহ্বান জানিয়েছে যে আমরা যেন আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বলছে আমাদের ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই মানে কি, আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, সেই গরিব মানুষের কথা কখনো ইতিহাসে লেখা থাকে না। যুদ্ধ হয়, যুদ্ধে সমস্ত বড় বড় নেতাদের কথাই ইতিহাসে লেখা গেঁথে যায়, কিন্তু সাধারণ যারা মানুষ, যাদের জীবন জীবিকা আশ্রয় অনিশ্চিত, তাদের কিন্তু কোনো ইতিহাস থাকে না। তাই বলছে আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। চোখ মুখ ঢাকা মানে কি, আমরা বলতে আমাদের এই শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ, তাদের চোখ মুখ ঢাকা কেন? বলছে যে যুদ্ধবাজরা পৃথিবী থেকে যে নিরীহ জনগণের বিরুদ্ধে যে কৃত্যকলাপ করছে, সেই জন্য নিরীহ মানুষদের চোখ মুখ বেঁধে দাঁড়িয়ে আছে, মানে চোখ মুখ ঢেকে দাঁড়িয়ে আছে, তারা যেন কিছু না দেখতে পায়, কোনো মুহূর্তে তাদের মৃত্যু যেন তারা না দেখতে পায়। তাই বলছে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। তো 12 মাস একটা সমস্যমান পদ, এখানে সমাসবদ্ধ পদ আছে, এটাকে সমস্যমান পদ করা যাবে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। এই যে পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বলা হয়েছে কেন, যে সাম্রাজ্যলোভী যুদ্ধবাজরা পৃথিবীর পরিবেশকে দূষিত করেছে, হারিয়ে যাচ্ছে তাদের মানসিকতা বা মানবিকতা। তাই পৃথিবী এখন জীবন মৃত, জীবন মৃত মানে বেঁচেও আছে বা মরেও গেছে বা মরে গিয়ে বেঁচে আছে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা বলতে এই যে কজন আমরা বেঁচে আছি এখনও, তারা জীবনের বিপন্নতা থেকে মুক্তির জন্যে, যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তির জন্যে, মানুষকে রক্ষা করতে এবং শান্তি ও সুস্থতার জন্যে বিভিন্ন আবেদন নিয়ে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি একটু আশ্রয়ের জন্য। আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি মানে মানুষের দরজায় দরজায় ফিরেছি। কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। এই হিংসা পৃথিবীতে কিচ্ছু মানুষের অধিকার নেই, তবুও তো আমরা এই কজন বেঁচে আছি। কোনো আশার আলো নেই, কিন্তু তবু আমরা বেঁচে আছি।
তবুও তো কজন কজন তবুও বোঝানো যাচ্ছে যে মানে তা সত্ত্বেও এত যুদ্ধ, এত হানাহানি, এত রাজনীতি, তবুও তো আমরা কজন বেঁচে আছি। সেই কজনকে এবার কবি কী বলার আহ্বান জানিয়েছে, যে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই বলছে যে এই পৃথিবীতে, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আমরা শান্তিভাবে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমরা মানুষের একসঙ্গে হাতে হাত রেখে মানববন্ধন গড়ে তুলে বা ঐক্যবদ্ধ হয়ে আমরা, প্রতিবাদী হয়ে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি। তাই কবি এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে আমরা যে কজন বেঁচে আছি সবাই যেন আমরা একসঙ্গে সংঘবদ্ধ হই, মানবতার ঐক্য গড়ে তুলি এবং মানব শৃঙ্খলা রচনা করতে পারি। তাই মানুষকে কবি আহ্বান জানিয়েছে। তাহলে আমি যে লাইনগুলো বললাম এখানে বা ওইখানে, সেই লাইনগুলো থেকে তোমরা সব প্রশ্নগুলো পড়বে। আর তোমাদেরকে আমি আবার পরে যখন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তখন আমি শুধু প্রশ্ন উত্তর বা প্রতিটা লাইন থেকে টেক্সটের কোয়েশ্চেন হোক বা ব্যাকরণের কোয়েশ্চেন হোক, সব কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার পরে আলোচনা করব। তো তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সমস্ত ভিডিওর তোমরা নোটিফিকেশান পেতে থাকবে।